আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরাম এই পৃথিবীর জমিন আল্লাহ পাক এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন যে নবীটা কারীমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ সঙ্গে কথা বলতে যাচ্ছেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরাম উলুল আযম পয়গম্বর আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর একজন বান্দার সাথে দেখা হয়ে গেল রাস্তায় ধরে বললেন ও আল্লাহ নবী মূসা আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছেন ও নবী মূসা রে আল্লাহকে গিয়ে বলবেন আল্লাহ আমাকে এত মাল দিয়েছেন এই মালগুলো কি করে কমে যাবে ও আমার ভাইজানেরা আরেকটু আগে গেলেন আরেকটু আগে গিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সাথে আরেকজন মানুষের দেখা হলো অসহায় গরিব মানুষ ওই মানুষটা বলেছিল ও হযরত মূসা আমি যে গরিব আমার এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না আমি যে অসহায় মানুষ আল্লাহকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন ও নবী মূসা রে আল্লাহ পাক কি করলে আমার ধনরাশি আল্লাহ বাড়িয়ে দেবেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ও তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ পাকের সাথে কথোপকথন হলো মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বে আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম এক বান্দার সাথে দেখা হয়ে গেল রব্বিল আলামিন এত মাল তাকে দিয়েছেন ও আমাকে জিজ্ঞাসা করেছে আমার মাল কি করে কমে যাবে আল্লাহ পাক বলেছিলেন ও আমার নবী মূসা ওই বান্দাকে গিয়ে বলে দাও ও যেন আমার নিয়ামতের শুকর একটু কম করে ও আমার ভাইজানেরা আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আর এক বান্দার সাথে দেখা হয়ে গেল ওই বান্দাটা বলল আমি অসহায় গরিব আমার খাওয়া হয় না কি করলে আমার ধনরাশি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন আল্লাহ পাক বললেন ও আমার নবী মূসা আলাইহিস সালাম আমার ওই অসহায় গরিব বান্দাকে জানিয়ে দেন ওকে একটু বলে দেন আমি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করে লাযিদাল্লাহু আমি আল্লাহর মাল বাড়িয়ে দেব সুবহানাল্লাহ এজন্য সব সময় বেশি বেশি আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে ঠিক কিনা ভুল বলে সুখে আল্লাহ শুকর দুঃখেও কি দুঃখের সময় শুকর নয় যেমন সুখের সময় শুকর আদায় করবেন দুঃখের সময়ও শুকর আদায় করবেন কোন বান্দাকে আল্লাহ দুই জায়গায় কষ্ট দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে দুনিয়ায় কষ্ট পেয়েছে তার কবরে কষ্ট হবে না কি বুঝলেন আজ দুনিয়ায় সুখ করেছে আর হই 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 করে ঘুরেছে ওর কবর ভালো হবে না ওর আখিরাত খারাপ হবে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের একটাই চেষ্টা ছিল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল আহালিয়া দিগকে জাহান্নাম থেকে বাঁচাও ঠিক
কিনা ভুল বলে সব নবী এটা আমাদেরও দায়িত্ব নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে আর আহল আহলিয়া দিগকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে তবে এই কাজ করতে গেলে আপনাকে নির্যাতনের শিকার হতে হবে কি হতে হবে না বাবা এখন দেখেন না কোন মানুষকে একটা সৎ কাজের আদেশ করেন ভালো ভালো একটা কথা বলে আপনি নামাজে আসছেন পাঁচটা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি দেখে বলেন এই আসসালামু আলাইকুম চলো না নামাজ পড়ে আসি অত জ্ঞান দিতে হবে না যা ভালো কথা বললেন আপনি চল ভাই নামাজটা পড়ে আসি ও আমরা জানি যা বড় নামাজি একগাল মাসি লোকের সামনে অপমান করে দিল আপনাকে আবার ভাইরা এই জন্য দিনের কাজ করতে গেলে বাধা আসবে রাসূলের দরবারে একবার সাহাবী এলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনে মুসলমান হব রাসূল বললেন অপেক্ষায় থাকো তোমার উপরে মুসিবত যেমন পাহাড়ের উপর থেকে ঝর্ণা নামে ঠিক ওইভাবেই তোমার উপরে মুসিবত নামবে তবে ওই মুসিবতে তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে খাজুরের গাছ যেমন দাঁড়িয়ে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোরাবাড়ি খেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মায়ের পেটে বাপ হারালেন আল্লাহ নবী 6 বছর বয়সে নবী আমার মা হারালেন আল্লাহ নবীর 8 বছর বয়সে নবী আমার দাদু হারালেন ও নবী আমার চাচার কাছে মানুষ ছিলেন আল্লাহ নবী চাচা জানেন মুখের ভিতরে থাকতেন আল্লাহ নবী জীবনে কত কষ্ট নবী আমার 1 তারিখে চাচা জানের কাছে আল্লাহর নবী শুয়ে আছেন আবু তালেব আল্লাহর নবীকে নিজের ছেলে আলী থেকে আমার মাহারা নবীকে বেশি ভালোবাসতেন জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেটার কেউ নেই ছেলেটার আহা বলার কেউ নেই যদি আমার মুহাম্মদ গভীর রাতে মা মা বলে যদি কেঁদে ওঠে কে ওকে সান্ত্বনা দেবে কে ওকে বোঝাবে আবু তালেব আমার আপনার নবীকে সব সময় বুকের মধ্যে করে রাখতেন ও আমার বিজনেরা সোনাবাড়ি খেরা 1 তারিখে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কাছে শুয়ে রয়েছেন চাচা জান হযরত আবু তালেব আর ইস্তিলজা পেয়ে গেল ইস্তিলজা প্রস্রাব আবু তালেব উঠেছে বাইরের কাজ শেষ করে কাজায় হাজত শেষ করে রাসূলুল্লাহ পাশে শুয়ে আছে তো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আরে আমাদের শরীর আর আমার নবী পাকের নূরের শরীর জোরে বলুন সুবহানাল্লাহ আবু তালেব মোহাব্বত করে রাসূলুল্লাহর গায়ে হাত বোলাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন হাত বোলাচ্ছেন ও নবী জানেরা নবী আমার দিরুদুলিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বদনে
পসিনা জারি হয়, ঘাম বার হয়। আবু তালেব ডানা দেখে আর থাকতে পারে না। আল্লাহ নবী দূরে বদরে ঘাম পসিনা মুছিয়ে দিলেন। ও মেয়েরা, সকাল হয়ে গেল, নবী আমার মরুভূমিতে মক্কা শরীফে বাচ্চাদের নিয়ে আল্লাহ নবী খেলাধুলা করেন। হযরত আবু তালেব আল্লাহর নবীকে ডেকেছে, বাবা মুহাম্মদ, ও ছেলে আয় বাবা আমার কাছে আয়। আল্লাহ নবীকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন, আল্লাহ নবী জানতেন দুনিয়ায় আমাকে আমার মা নাই, আমার আম্মা নাই, আহা বলার মতো, আমার আদর করার মতো, মাথায় হাত বোলানোর মতো আমার কেউ নাই। আল্লাহ নবী এসে চাচা জানি পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামনে দাঁড়ায় নাই, পাশে পাশে। এখন তো ভাইপো চাচার কাছে বিড়ি চায়। কি চাচা ভাইপো এক জায়গায়, ভাইপো চাচার কাছে বিড়ি চেয়ে খায়, খৈনি চেয়ে খায়, খৈনি আছে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সম্মুখে দাঁড়ালেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমাদের জন্য মডেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের মডেল পাশে এসে আবু তালেব বলছে, বাবা আমার সম্মুখে এসো, এসো এসো এসো। চুপ করে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। ওই সময় আবু তালেব আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, আজকে রাত্রিরে যখন আমার পাশে শোবে বাবা, তোমার গায়ের জামাটা খুলে শোবে। ও মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, চাচা জান বেয়াদবি মাফ করুন, আমি মুহাম্মদ আমার জামাটা খুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মালিকেরা রে, তাড়াতাড়ি বলুন আল্লাহ নবী মুবারক শরীরে নবুয়তের ইসলাম ছিল না, ছিল না? বলুন এই নবুয়তের ইসলাম ছিল না? কোন জায়গায় ছিল? মাথায় না কপালে? দুই কাঁধের মাঝখানে। জোরে ভরে 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 কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত। আল্লাহ নবী জামাটা খুলবেন না, যেই না বলে দিলেন চাচা যা আবু তালেব বলেছিল, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ শুনে রাখো, জামা যদি না করো আজ থেকে আমার পাশে আর শুতে দেবো না, আমার পাশে আর শোয়া হবে না। আল্লাহ নবীর কলিজায় আঘাত লেগে গেল। নবী আমার চাচা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী অঝর নয়নে যার হয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ দুনিয়ায় আমার আহা বলার মতো, আল্লাহ দুনিয়ায় আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, আল্লাহ আমার আদর করার মতো কেউ নাই। আল্লাহ আমার চাচা জানের কাছে আমি থাকি, আমার চাচা যেন আজকে আমাকে শুতে দেবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদকে এমন ইতিম বানিয়ে দিলেন।
রাসূলুল্লাহ কাঁদছে। রসুলের চোখ দিয়ে যখন পানি পড়তো যেন মনে হতো মুক্তার দানা ঝরছে। জোরে বলে মুক্তার দানা। ও নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কান্না দেখে হযরত আবু তালেব একবার মাথাটা উপর দিকে খুললেন। আল্লাহ নবী নূরে চোখের পানি দেখে হযরত আবু তালেব হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। বাবা মুহাম্মদ কাঁদবি না বাবা, কাঁদবি না বাবা, তোর চোখের পানি আমি আবু তালেব বাবা কলিজায় সহ্য হয় না বাবা। বাবা মুহাম্মদ রে কাঁদবি না বাবা। আল্লাহ নবী বলেছিলেন চাচা যান দুনিয়ায় আমার আহা বলার মতো আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। হযরত আবু তালেব বলেছিলেন ও মুহাম্মদ শুনে রাখো আমি তোমাকে জামা এমনি খুলতে বলি না বাবা। আমি রাত্রিরে ইস্তেঞ্জায় উঠেছিলাম, আমি ইস্তেঞ্জায় উঠে তোমার গায়ে হাত দিয়ে দেখি তোমার নূরের বদন দিয়ে পসিনা জারি হয়। আমার যে বড় কষ্ট লেগেছে বাবা। আল্লাহ নবী বলেছিলেন ও বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমি জামাটা খুলতে পারবো না। আবু তালেব বলল তোমার শরীরের ভিতরে কি আছে বাবা, এত কিসের লজ্জা? তুমি তো 8 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এই আমরা 8 বছরে কত ল্যাংট হয়ে করে ঝাঁপ ঝাঁপছি, এই ঠিক না? প্যান্ট খুলে কত পুকুরে ঝাঁপ ঝাঁপছি, আসে না? গাছের ওপর থেকে ডিগবাজি মেরেছি, আসে না? আল্লাহু আকবার। যাকে আল্লাহ তাম পৃথিবী মডেল বানিয়ে পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যারা আল্লাহ ওয়ালা হয় এদের ছোট থেকে লক্ষণ বোঝা যায়, বোঝেন না, আলামত বোঝা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুঝছেন, ছোট মানুষ ইমাম আহমদ। সব বন্ধুরা প্যান্ট খুলে খুলে ঝাঁপ ঝাঁপছে, ল্যাংটো উলু উলু হয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলের বন্ধুরা বললে আহমদ তুই ঝাঁপ দিবি না, প্যান্ট খোল, ঝাঁপ দিবি না। ও মামে জানেরা চার ইমামের এক ইমাম আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন আমি ঝাঁপ দিতে পারবো না, পারবো না, আমি বেউজ্জতি হতে পারবো না। ও মামে জানেরা ওই রাত্রিরে দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর দিদার হয়েছিল। উলঙ্গ ল্যাংটো থাকা যাবে, হাঁটু বার করা যাবে, এই নাভির নিচে কাপড় পরা চলবে। নাভির নিচে যারা কাপড় পরে উলঙ্গ ল্যাংটো থাকলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে, বুঝেন না? রাসূল বললেন চাচা পারবো না। ও
ও আমার ভাইয়ানেরা সোনামানি খেরা হযরত আবু তালেব চাচা জানের কান্না দেখে আল্লাহ নবী বুঝতে পেরে গিয়েছে আমার চাচা জান মনে ব্যথা পেয়ে গেল নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আমি মুহাম্মদ জামাটা খুলবো জামা খুলে শোবো তবে যদি শুনে রাখে আমি যখন জামা খুলবো আপনি আমার দিকে তাকিয়ে দেখতে পারবেন না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি জামা খুলবো আমার দিকে তাকাবেন না আবু তালেবের রাগ হয়ে গেল বাচ্চা ছেলে এর আবার কিসের লজ্জা এত ও মেয়েরা আবু তালেব কেনি মানুষ শিক্ষিত মানুষ ছিলেন উনি বলল ঠিক আছে বাবা তাই হবে আমার মুহাম্মদ যেই ঘুমিয়ে পড়বে আমার মুহাম্মাদের নূরের বদন দেখে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও মেয়েরা রাত হয়ে গেল সময় হয়ে গিয়েছে আল্লাহ নবীকে ডাকলেন বাবা মুহাম্মদ ও বাবা ছেলে এদিকে এসো আমার কাছে এসো আল্লাহ নবীকে কাছে ডাকলেন নবী আমার কাছে এলেন আবু তালেব বলল বাবা মুহাম্মদ শুয়ে পড়ো বাবা আল্লাহ নবী বলেছিলেন ও বেয়াদবি মাফ করুন আমি শুয়ে পড়বো আমি জামাটা খুলবো চাচা যান আপনি একটু অন্যদিকে ফেরেন জোরে বলবেন না এই জোরে বলবেন না আর এখন সব হাঁটু বার করে বসে থাকে আছে না বাড়িতে হাফ প্যান্ট পরে ঘোরে জবাব দিতে হবে আল্লাহ নবী নূরে বদরে জামা খুলে ফেললেন আল্লাহ নবী জামাটা মাথা ধরে রেখে নবী আমার শুয়ে পড়েছেন ছোট বাচ্চা মানুষ অল্প সময়ের ভিতরে আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন আবু তালেব ঘুমায় না সব সময় কান খাড়া করে রেখেছে আমার মুহাম্মাদের নিঃশ্বাস কোন সময় ভারী হয়ে যায় ও সোনা মালিকেরা মায়েরা বোনেরা বেটিরা ও মুরব্বিয়ানেরা আল্লাহ নবী যেই না ঘুমিয়ে পড়লো হযরত আবু তালেব এক পাশ থেকে অপর পাশে বিছানা আমার মুহাম্মাদের শরীরের ভিতরে কি আছে দেখবো আল্লাহ আওয়াজ দিলেন ও সালাম আমার হাবিবকে আমি আল্লাহ ইতিম বানিয়েছি বলে আমার হাবিবের মা নেই বলে আমার হাবিবের আব্বা নেই বলে কেউ যেন মনে করে না আমার হাবিব একা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে রয়েছি জোরে বলে না আরে একটু জোরে বলে না ও মেয়েরা নবী আমার দুনিয়া বাদশা আল্লাহ নবী শুয়ে পড়লেন আবু তালেব এক পাশ থেকে অপর পাশে ফিরবেন আল্লাহ আওয়াজ দিলেন ও জিবরাইল সালাম তাড়াতাড়ি গিয়ে ওই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যাও আমার হাবিবের নূরের চেহারা আমি আল্লাহ দেখাবো না
দেখাবো না দেখাবো না ও বালিগাদা নারায়ণপুরের সোনামানিকেরা আল্লাহ নবী দেখার আশা আছে না নাই? সবারই আছে। একটা পাগলকে জিজ্ঞাসা করে সেও আমার নবীকে দেখতে চায় না চায় না, ইচ্ছা আছে। হাত দুটো তোলে, চোখ বন্ধ করে হাত তোলে। আল্লাহ আজকে বালিগাদা নারায়ণপুরের সবে বসে দুটো হাত তুলেছি। আল্লাহ মৌতের আগে তোমার হাবিবের দিদার যতদিন না হয় আল্লাহ মানে মৌতের বিছানা শোয়াবেন না। লাভ এই হাত তুলে লাভ আছে না লস? সেদিনে হাত সাক্ষী দেবে না দেবে না দেবে না? হাত সাক্ষী দেবে। ও বেজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী শুয়ে আছে। আবু তালেব দেখতে পারল, সারা রাত চেষ্টা করলো, সকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী আবারও খেলাধুলা করছেন। আবু তালেব আবার ডাক দিল, ভাতিজা রে বাবা মুহাম্মদ কোথায় গেলি বাবা? এদিকে আয় বাবা, আমার কাছে আয়। নবী আমার শিশু নবী, নবী আমার মাহারা নবী নূরে দুটো কদম তুলে তুলে টুক টুক করে চাচা জানে পাশে এসে দাঁড়ালেন। চাচা জান আবু তালেব বলেছিল, বাবা ছেলে গত রাতে দেখার চেষ্টা করেছি, দেখতে পাই না। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা জান না না না, ও চাচা জান দেখতে পাবেন না। আমি মুহাম্মাদের চেহারাটা আল্লাহ দুনিয়া একবার আল্লাহ যাকে দেখাবে ওই মানুষটার জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার দয়া নবী আস্তে বড় হতে লাগলেন। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে আলামিন বলে ডাকে, ভালো ছেলে বলে জানে, আল্লাহ নবীকে বড় বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ছেলে মক্কায় দেখা যায় না। এই ছেলেটা পানি যদি না হয়, এই মুহাম্মদ যদি হাত দুটো তোলে, মুহাম্মাদের হাতের ওসিলায় আল্লাহ পানি দেয়, এই ছেলেটা যা বলে তাই হয়। আল্লাহ নবী চাচানে বাড়িতে রয়েছে। ও বেজানেরা, নবী আমার 40 বছর বয়সে আল্লাহ নবী যখন নবুয়তের কাজ পেলেন, দায়িত্ব পেয়ে গেলেন, আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন, প্রকাশ্যে নয়, গোপনে। ওয়ানসির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত নাযিল হলো। রাসূলুল্লাহ গোপনে গোপনে দাওয়াত দিচ্ছে আর বলছে কাউকে বলবি না, এখন একটু ছুটিয়ে রাখ, লুকিয়ে রাখ, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ একটা দিন দেবে, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের মশাল নিয়ে ছুটছি আমরা, হককে আল্লাহ জাহির করে দেবেই ইনশাআল্লাহ। বাবা একটু সাবধান।
আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, মানুষকে দ্বীনের পথে ডাকবে সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে হিকমতের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আমার বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়ে আমি আল্লাহ আমার থেকে দূরে সরিয়ে দিও না, আমার বান্দাকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের আশা দাও। সুবহানাল্লাহ। এই বাবারা, জান্নাত কটা, জাহান্নাম কটা? 7টা। দুনিয়ায় নামাজি বেশি না বেনামাজি বেশি? নেককার বেশি না বদকার বেশি? তাই তো জাহান্নাম তো বেশি হওয়া দরকার। জাহান্নাম কম কেন? আরে বাবা, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, সেদিন আল্লাহ পাকের গজবের থেকেও রহমত দয়াটা বড় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে না নামাজ পড়িনি, হয়তো কিছুদিন জাহান্নামে থেকে আবার জান্নাতে যাব। খুব জাহান্নামে যাওয়ার শখ না? জাহান্নামে যাওয়ার আশা খুব? হ্যাঁ, দুদিন আল্লাহ জাহান্নামে দেবে, দিয়ে আবার এমন টান মারবে এক টানে জান্নাত। আসে না গাজোয়ারি কথা? গোনা হবে, জাহান্নামে যাওয়ার আশা করবেন না, সব সময় আশা রাখবেন আমি জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়ের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আল্লাহর মায়া বেশি না? মায়ের থেকে 100 ভাগের ভিতরে 1 ভাগ আল্লাহ দিয়েছে, 1 ভাগ। এতে প্রেমিক প্রেমিকার জন্য পাগল হচ্ছে না? হচ্ছে। হ্যাঁ, পাগল, মরতেও রাজি। এ জ্বালায় যারা পড়েছে তারা জানে এই গুতো কি গুতো। 1 ভাগ মায়ায় যদি এই হয়, তাহলে আল্লাহর কাছে এখনো 99 ভাগ আছে না নেই? তাহলে আল্লাহ পাকের কম দয়া না বেশি দয়া? ও মেজরিরা, নবী আমার তিরুদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, এক জায়গায় আগুন জ্বালাও বাবা। সাহাবীরা আগুন জ্বালালেন, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, ওই যে আগুন জ্বলছে, ওই আগুনের ভিতরে কোন দুনিয়ায় এমন মা আছে কি যে মাতার দুধের শিশুটাকে হাত পা ধরে ওই আগুনের ভিতরে ফেলে দিতে পারে? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনম দুঃখের মায়া আল্লাহ দিয়েছে, মায়া আল্লাহ দিয়েছে, দয়া। মা তার বেটাকে ওই আগুনে ফেলে দিতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, আমার মায়ের থেকেও আমার আল্লাহ দয়া বেশি। আমার আল্লাহ তার গুনাহগার বান্দাদের হাত পা ধরে জাহান্নামের আগুনে ফেলে দিতে পারবে না। আল্লাহ ওসিলা, যে কোনো ওসিলা করে তার বান্দাদিগকে আল্লাহ মাফ করে দেবে। এই পালা অনেক সময় হয় না? ছেলে দিনে 5-7টা আইসক্রিম খায়, বাপ খুব বকাবকি করে, কিন্তু মায়ের কাছে তো বাচ্চা এসে লুকিয়ে আঁচল ধরে কাঁদছে, মা আর 5টা টাকা দাও মা। মা কি করে? টাকা দিচ্ছি, আইসক্রিমটা নিয়ে লুকিয়ে খাবি, তোর আব্বা যেন না দেখে। সুবহানাল্লাহ। হয় না? মা বুঝতে পারছে খেলে ক্ষতি হবে, কিন্তু বেটার চোখের পানি, তোর আব্বা দেখলে কিন্তু বকবে আমায়, বাপ যেন না দেখে। যদি মায়ের মনে এত মায়া হয়, আমার আল্লাহর মায়া কম না বেশি? কেউ জাহান্নামে যাওয়ার আশা করবেন না, সব সময় আশা রাখবেন আল্লাহ আমাদের তার দয়ায় জান্নাতে দেবে ইনশাআল্লাহ। ও না ইনশাআল্লাহ? হ্যাঁ, আশা করবেন।
বাবা ভাইয়েরা সোনামানিকেরা আল্লাহ নবী গোপনে গোপনে দিনে দাওয়াত দিতে লাগলেন মাদার খাদিজার ঘর থেকে আল্লাহ নবী সরকারে সুরে চলে গেলেন কানে হেরায় গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল ও জানেরা আল্লাহ পাকের হাবিবের উপরে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আল্লাহর নবীর উপরে সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ নবী নবুয়ত পেয়ে আর নেমে এসে বলেছিলেন খাদিজা ও বিবি খাদিজা আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী হবেন না তো কে নবী হবে জোরে বলুন খাদিজা আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন আম্মা জান জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিমের হক মানেন না আপনি আত্মীয়র হক আদায় করেন আপনি গরীবকে ভালোবাসেন আপনার মতো মানুষ নবী হবে না তো কে নবী হবে আমি খাদিজা আগে পড়ে নিলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও জানেরা সোনামানিকেরা দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী খদিজাতুল সাবি হযরত আবু বকর ঈমান আনলেন হযরত আলী বাচ্চা মানুষ আল্লাহ নবী বললেন আলী আল্লাহ আমাকে নবী করেছে আলী তুমি ঈমান আনবে নাকি হযরত আলী বলেছিলেন ভাই মুহাম্মদ আমি একবার আমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখি জোরে বলুন সুবহানাল্লাহ আলী রাসূলের জামাই আবার ভাই আরে আপন চাচা তো ভাই নবী বললেন যাও তোমার আব্বা আবু তালেবকে এবার জিজ্ঞাসা করো হযরত আলী ছোট মানুষ আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করলেন আব্বা জান ভাই মুহাম্মদ নবী হয়েছে তার হাতে হাত দিয়ে ঈমান আনবো হযরত আবু তালেব বলেছিলেন ও বেলালি রে মুহাম্মদ নবী হবে না তো কে হবে জোরে বলুন সুবহানাল্লাহ ও বেলালি তোকে আমি পারমিশন দিলাম হযরত আলী বাচ্চাদের ভিতরে এসে আল্লাহ নবী নূরের হাত ধরে হযরত আলী ঈমান এনে ফেললেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোনামানিকেরা গোপনে 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 দিনের কাজ চলতে লাগলো 3টি বছর পার হয়ে গেল 3 বছর পরে এটা জাহির হয়ে গেল প্রকাশ হয়ে গেল আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল এতদিন বলেছিল মুহাম্মদ আলামিন এতদিন বলেছিল মুহাম্মদ ভালো ছেলে আজ থেকে বলছে মুহাম্মাদের মতো এত বড় আর কেউ নাই আল্লাহ নবী খারাপ হয়ে গেল শুধু একটাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলার জন্য ও বেজানেরা আপনারা এতটুকু কথা তুললো আল্লাহ নবীকে শিহাবে আবি তালেবে জেল খাটতে হয়েছে এতটুকু কথা বলার জন্য আল্লাহ নবী নূরের বদনে
চাবুক দিয়ে মেরে মেরে আল্লাহ নবীর নূরের বদনের ছাল তুলে দিয়েছে। আল্লাহ নবীর খোলা ভাত ওরা খেতে দেয় রে। আল্লাহ নবীর খাওয়ারের উপরে নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। আল্লাহ নবী কাবার পাশে গিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে তওবা করে কেঁদেছে। আল্লাহ কেউ এরা আমাকে মানে না, আল্লাহ এরা আমাকে মানে, আল্লাহ এরা আমাকে কষ্ট দেয়, আল্লাহ ও এরা যত কষ্ট আমাকে দেয় আমি মেনে নেবো আল্লাহ, তবে এরা যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ আমার উপর দিয়ে জুলুম হয়ে যাক, এরা যেন একবার কলমা শরীফ পড়ে নিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়। ও মুসলমানের ঘরের ছেলেরা বড় দুঃখ নিয়ে কথা বলতে হয়, এখনো মুসলমানের ছেলে পাঁচ কলমা বললে বুঝতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম?